জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ও জোরপূর্বক বসত ভিটা দখলের চেষ্টায় কুমিল্লার নাঙ্গলকোটে আলেয়া বেগম, ইশরাত জাহান ইভা, সুফিয়া আক্তার ঈশা একই পরিবারের ৩ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ইলিয়াস ও তার ২ ছেলে নাজিম ও মুহিন উদ্দিনের বিরুদ্ধে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ঢালুয়া ইউপির উরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের উরকুটি গ্রামের মৃত নুরুল হক মজুমদারের সাথে প্রতিপক্ষ ইলিয়াসের পরিবারের সাথে বসতবাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। বুধবার সকালে মৃত নুরুল হক মজুমদারের ভোগ দখলকৃত জায়গায় ইলিয়াস তার ২ ছেলে নাজিম ও মুহিন উদ্দিন সহ তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে জোরপূর্বক গাছ কেটে দখল করতে আসেন। এই সময় মৃত নুরুল হক মজুমদারের স্ত্রী আলেয়া বেগম বাধা দিলে তাকে গলায় চেপে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার ২ মেয়ে ইশরাত জাহান ইভা, সুফিয়া আক্তার ঈশাকে হত্যার উদ্দেশ্যে ইলিয়াসের ২ পুত্র নাজিম উদ্দিন ও মুহিন উদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিলে তাদের হাত কেটে যায়। মৃত নুরুল হক মজুমদারের স্ত্রী ও তার ২ মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা তাৎক্ষণিক ৯৯৯ কল দিয়ে জানালে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। পূর্ব থেকে এ জায়গা নিয়ে বিরোধ থাকায় একাধিকবার সালিশি বৈঠকে স্থানীয়ভাবে মীমাংসা করে মৃত নুরুল হক মজুমদারকে ভোগ দখল ও দলিল মূলে জায়গার মালিকানার রায় প্রদান করা হয়, কিন্তু ইলিয়াস ও তার পুত্রগণ রায় মানেন না বলে জানান। জানা যায়, মৃত নুরুল হক মজুমদারের এই ২৭ ডিং জমি ১৯৭০ সালে শফক বলার রেজিস্ট্রি নিয়ে দীর্ঘ ৫৫ বছর যাবৎ এই জায়গা তিনি দলিল ও দখল সূত্রে ভোগ করে আসছেন। মালিকানা সত্ত্ব থাকার পরও প্রতিপক্ষ ইলিয়াস ৫৫ বছর পর হঠাৎ করে এই জায়গার মালিকানা দাবি করছেন। মৃত নুরুল হক মজুমদারের পুত্র প্রবাসী সালাউদ্দিনের পরিবার নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রশাসনের কাছে তারা জীবনের নিরাপত্তা ও তাদের ওপর হামলার বিচার চান। আর এই বিষয়টা আসলে দীর্ঘদিন যাবৎ এখানে ৪-৫ বার আমিন আসি মাপজুদ করছে। এরপরও আমি এখানে যখন আসছি এদেরকে বাধা দিছি, বলছি যে আমিন আসলে বা ও বাগিনার কথা বলছিলাম, এরা সব আসলে এটা একটা সুর সিদ্ধান্ত হইব, এখন বাদ দেন। তো কার কথা কোনো মনে করেন না, যে যেভাবে পারে এইভাবে আসছে। এখন আসলে উপস্থিত ক্ষেত্রে মুরব্বী বলতে উনি তো এই সাইডের মুরব্বী হয়েছে, উনি উপস্থিত ছিল না। আরও ইয়ং জেনারেশনের ছেলেবেলে বা মুরব্বীরা অনেকে দাঁড়াই ছিল সকালবেলায়। তো আমরা মনে করেন না নিরুপায় না, আমরা তো বাধা দিছি বা কেউ বাধা শুনে নাই, ওনারা কাটবার দরকার, এরা কাটিয়ে ফেলাইছে। এখন এটা আমার কথা হচ্ছে দলিল যেহেতু ২ পক্ষের আছে, দোনো পক্ষের দলিলটা, যার দলিলটা সঠিক এবং এসআই আসছে, ওনার নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ সম্মেলন, উনি বলছে যে শুক্রবারে সন্ধ্যা ৭টা বাজে থানাতে গোলঘরে বসবে।